হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে চলে আসছি আমি শীতের মরশুমে কি রান্না করব। তা এটা রান্না করলে গাও গরম হবে, খেতেও ভালো লাগবে আর এনার্জি ফিলিংস হবে। এই জন্য আমি চলে আসছি তোমাদের সাথে। দেখো, তেল গরম হয়ে গেছে অলরেডি, আর ওতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় আর কি। চলে আসছি। এই দেখো, কি বলো তো, শীতের সময় খুব দারুণ লাগে কিন্তু ডিম ডিম আমি এটা তেলের ওপরে ভেজে নিচ্ছি একদম নুন দিয়ে ডিমটা ভাজছি। অনেকে হলুদ দেয়, হলুদ দিলেও হয়, আমি কিন্তু হলুদটা দিইনি, নুন দিয়েই ভেজে নিচ্ছি আমি। এবার আমি এটা নাড়িয়ে নিচ্ছি, এভাবে নাড়িয়ে দিলাম। লাল লাল করে একটু ভাজতে হবে। এইভাবে এবার আমার ডিমটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। হ্যাঁ, ডিমটা ভেজে আমি এবার তুলে নিচ্ছি গামলায়, এক পিস করে তুলে নিচ্ছি। আর শীতের সময় কিন্তু ডিম কিন্তু খুব দারুণ লাগে। আর সাইজগুলো দেখো, একদম বড় বড় ডিম, কিন্তু একদম ছোট না সাইজগুলো। আর ডিম বড় নালে কিন্তু ভালো লাগে না খেতে, ওই ছোট ছোট ঘেঁটকেলে ডিম হবে, ভালো লাগে না। একটু বড় সাইজেরই ডিম এগুলো। আর তেলটা গরম হয়েই আছে দেখছো। আজ একদম ডিম একদম নতুন আলু দিয়ে তৈরি হবে ডিমটা। আর আমার তেজপাতা, এক পিস তেজপাতা তো আমি দেবই, আমি তেজপাতাটা খাই প্রত্যেকটা তরকারিতে। তেজপাতাটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি দেখো পেঁয়াজটা কুচি করে রেখেছি। এটা হলো প্রায় দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তেলটা গরমই আছে অলরেডি, পেঁয়াজটা নাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি দেখো আলু। এটা হলো নতুন আলু, ছোট ছোট করে টুকরো করে রেখেছি, একদম ছোট না, একটু বড় সাইজেরই করে রেখেছি। পেঁয়াজের ওপরে আলুটা দিয়ে দিলাম। এইভাবে এবার একটু নেড়ে নিতে হবে, যাতে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসেছে। পেঁয়াজ আর আলু প্রায় হালকা হালকা লাল হয়ে গেছে। এতে এবার দিতে হবে মশলা। পেঁয়াজ আর আলুটা লাল হয়ে গেছে দেখো, আবার একবার নাড়িয়ে নিচ্ছি কিন্তু আমি। আর এতে আমি দিয়ে দিচ্ছি দেখো, মশলাটা মিক্সচারেই করেছি আমি, এটা আদা রসুন আর জিরে বাটা, আমি এটা দিয়ে নিচ্ছি এর মধ্যে। এইভাবে একদম ভালো করে কাটিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা। এভাবে একদম ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে হবে বারবার ধরে। আর নতুন আলু ডিম ভেজে রান্না করলে কিন্তু খুব দারুণই লাগে, যেহেতু নতুন আলু। মশলাটা দিয়ে দিয়েছি, এতে আমি এবার দিয়ে দেবো নুনটা এখনও দেওয়া হয়নি। এটা আমি 1 চামচ নুন দিলাম, 1 চামচে কিন্তু হবে না, যেহেতু তরকারির পরিমাণটা অনেক বেশি আছে। আরও 1 চামচ দিলাম, 2 চামচ নুন দিয়ে দিয়েছি। দিয়ে নাড়তে হবে বারবার ধরে। সবসময় কিন্তু আমি একই কথা বলি যে মশলা কিন্তু তলায় পুড়ে গেলে ভালো লাগে না। এইভাবে নাড়ছি, আবার আমি নাড়ছি। মনে হয় যাতে যে একটু তলায় লেগে যাচ্ছে, তখন একটু জল দিলেও অসুবিধে নেই, একটু জল দিয়েও কষা যায়, যাতে তলায় না লেগে যায়। মশলাটা কিন্তু তলায় লেগে গেলে অসুবিধে। আমি একটু সামান্য জল দিচ্ছি।
তাহলে কষতেও সুবিধে হবে আর মশলাটাও তলায় লাগবে না। এইভাবেই নাড়তে হবে বারবার ধরে। জল দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে, তলায় কিন্তু লাগছে না, তেলের ওপরে আর জলের ওপরে আছে, একদম মশলাটা কিন্তু তলায় লেগে যাচ্ছে না, আর দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে কষা যায় খুব ভালো করে। আমি এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে দিলাম। আর আমি এতে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আমি পেস্ট করিনি, আর লঙ্কার গুঁড়োটাই আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছি আমি। আবার তলায় লেগে যাচ্ছে, আমি সামান্য একটু জল দিই। এইভাবে নাড়িয়ে নিচ্ছি। প্রথমে বলছি খুব ভালো করে কষতে হবে, কষার ওপরেই তরকারির মজা। একদম লাল লাল হয়েছে, খুব লাল। এবার আমি জল দিয়ে অনেকক্ষণ কষলাম, কিন্তু দেখো একদম কালারটা দেখো একদম লাল টকটকে হয়ে গেছে। লঙ্কা গুঁড়োটা একদম লাল, মানে এটা গুঁড়ো লঙ্কার রান্না তো, এই জন্য খুব লাল হয়ে গেছে অতিরিক্ত। এইভাবে খুব ভালো করে কষতে হয় তরকারিটাকে। এবার পুরো কষা কমপ্লিট। আমি এবার এতে দিয়ে দেবো জল ঢেলে। এবার পুরো জলটা ঢেলে দিচ্ছি। একটু জলের পরিমাণ একটু বেশিই লাগবে, কেন এটা হলো আলুটাও তো সেদ্ধ হতে লাগবে, এই জন্য জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এইভাবে নাড়িয়ে এবার একটু এটা চাপা দিয়ে দিতে হবে। তরকারিটা ফুটতে ফুটতে দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখি আলুটা দেখে নেওয়া যাক। তাও আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এতে দিয়ে দেবো, আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো এতে। এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে যাতে ভেঙে না যায়। পুরো সব দিকে সাজিয়ে দিতে হবে। এভাবে দিয়ে দিলাম। একদম চারিদিকে সাজিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে দিতে হবে এইভাবে। ডিম আলুটা আমার পুরো রেডি। একটু ঝোল রেখেছি যেহেতু আলু আছে, পুরো একদম মানে আলুটা টেনে নেবে ঝোলে। আর এতে আমি দিয়ে দিচ্ছি লাস্টে একদম ধনে পাতাটা দিয়ে নিচ্ছি। এইভাবে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা আবার আমার একদম কমপ্লিট। আর কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবে আমাকে। ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে রাখবে। নতুন নতুন যত রেসিপি আসবে তোমরা পেয়ে যাবে।